কাণ্ডে ফের একটা মোড় ঘোরানো এক্সক্লুসিভ TV9 বাংলার কাছে। TV9 বাংলায় মুখ খুললেন ঘটনার রাতে আরজি করে চিকিৎসাধীন রোগীর পরিবার। ওই দিন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের উল্টো দিকে স্লিপ স্টাডি রুমে ভর্তি ছিলেন মিঠু দাস। TV9 বাংলার ক্যামেরার সামনে কি জানালেন মিঠু দাসের ছেলে, শুনুন। 9 আগস্ট আরজিকর হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। ওই সেমিনার রুমের ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুমে ভর্তি ছিলেন মিঠু দাস। মিঠুর ছেলের দাবি, রাত 1টাতেও জেগেছিলেন নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা রক্ষী সহ অন্তত 7 জন। বন্ধ ছিল সেমিনার রুমের দরজা। ওই রুমে তিলোত্তমার উপস্থিতি টের পাননি তিনি। তিলোত্তমার খুন ও ধর্ষণের রাতে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার কক্ষ চত্বরে ঠিক কি ঘটেছিল এখনো পর্যন্ত সেই ধোঁয়াশা স্পষ্ট হয়নি। সেদিন সেই রাতে সেমিনার কক্ষের ঠিক উল্টো দিকেই যে স্লিপ স্টাডি রুম রয়েছে, সেই স্লিপ স্টাডি রুমে যে পেশেন্ট চিকিৎসারত ছিলেন তিনি TV9 বাংলায় এই মুহূর্তে মিঠু দাস। মিঠু দাসের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে, সেই জন্য তাকে সেদিন ভর্তি করানো হয় এবং সেই রাতেই তার যে ঘুমের যে পরীক্ষা, যেটা স্লিপ স্টাডি বলে বা পলিসোনোগ্রাফি বলেন চিকিৎসকেরা, সেই পরীক্ষা হয়েছিল। মিঠু দাসের ছেলে সায়নও আমাদের সঙ্গে রয়েছেন। এই পরীক্ষাটা কখন থেকে শুরু হয়? স্যার বলেছিল পরীক্ষা আপনার মাপ তো যেখানে বসে যেখানেই সবাই ঘুমিয়ে পড়ে, তাহলে অসুবিধা হবে না, আপনি সন্ধ্যেবেলার থেকে পরীক্ষাটা করবো 6টার পরের থেকে। 12টা 15 বাজতে আমি স্যারকে ফোন করি, স্যার ফোন রিসিভ করেননি। 2-3বার ফোন করি, একটাও রিসিভ করেননি। তারপরে ডাক্তারবাবু উনি 12:30 নাগাদ চলে আসেন। যখন বেরিয়ে এলে ঠিক স্লিপ স্টাডি রুমের উল্টো দিকে সেমিনার রুম, সেই সেমিনার রুমের ছবিটা কেমন ছিল? দরজা বন্ধ, ফাঁকা। বেরিয়ে এসে সিস্টার দিদিরা বসে আছে, 2জন সিস্টার দিদি বসেছিলেন। আর আমার ওই স্লিপ স্টাডি রুমের পাশেই হচ্ছে ICU রুম আছে, চেস্ট ডিপার্টমেন্টে। ওখানে ভিতরে হয়তো লোক ছিল, ওটাও দরজা বন্ধ করাই ছিল। ওয়ার্ডের কাজ করে এনারও চেয়ারে বসেছিলেন। যত কোন জায়গাটায়? ওই ICU যেটা আছে, চেস্ট ICU। মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাচ্ছিল তখন কেউ জিজ্ঞেস করেছিল কিন্তু কোনো কথা হয়েছে? হ্যাঁ, মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাই তখন 2 সিস্টার দিদি বসেছিলেন, 2জন। ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি এদিকে কোথায় ছিলেন? ওইখানে লিফটের ওখানে যে সিকিউরিটি গার্ড তারা ছিল, একজন বসেছিল। মধ্যখানে স্লিপ স্টাডি চলাকালীন আপনার ওনাদেরই একজন ইউনিটের ডক্টর এসেছিলেন। অন্ধকার ঘর, অন্ধকার থাকার কারণে অতটা মুখটা দেখা যায়। প্রশ্ন উঠছে, রাতভর চলা পরীক্ষা 8ই আগস্ট সন্ধে কেন শুরু হলো? পিজিটিকে 3বার ফোন করেও পাননি রোগীর পরিজন। কোথায় ছিলেন পিজিটি? সেমিনার রুমে কারো উপস্থিতি টের পাননি রোগীর ছেলে। রাত 1টায় কোথায় ছিলেন তিলোত্তমা? পরীক্ষা শেষে মাকে নিয়ে বেরোনোর সময় নার্সদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন রোগীর পরিজন। তাহলে কেন রাত 1টার পর কর্তব্যরত নার্সদের চোখে পরবর্তী ঘটনাক্রম ধরা পড়ল না? কেন স্লিপ রুম লাগোয়া ঘরের কর্তব্যরত কর্মীরা কিছুই টের পেলেন না? রাত 1টার পর ঘটনাক্রম অন্য 2 পিজিটির কাছে অজানা। এই তথ্য কি বিশ্বাসযোগ্য? চেস্ট মেডিসিনের গেটের মূল রক্ষী রাত 1টার পর কোথায় গেছিলেন? স্টাডি সাধারণত রাতে হওয়ার কথা। মিঠু দাসের ক্ষেত্রে হয়েছিল সন্ধ্যা 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত। তারপর মাকে ওয়ার্ডে রেখে আসার যে সময়টা, আরও আধ ঘন্টা সময় লেগেছে। এই পুরো সময়ে ওয়ার্ডের ভেতরে রোগীর পরিজনেরা জেগেছিলেন। রাত 1টা নাগাদ নার্সিং স্টেশনে যারা ছিলেন তারা জেগেছিলেন। সেখানে স্লিপ স্টাডি রুমের পাশের ঘরে যে চিকিৎসা সংক্রান্ত যে ঘর রয়েছে, সেই ঘরে যারা কর্তব্যরত কর্মী তারাও জেগেছিলেন। প্রশ্নটা উঠছে যে তাহলে এতজন জেগেছিলেন, সকলে কি যেটা মূল ঘটনার সময়, সেই সময় কেউ জেগেছিলেন না, কেউ কিছু টের পেলেন না? মঙ্গলবার সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ঘটনাক্রম সম্পর্কে অবহিতরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? কে ভয় দেখাচ্ছে? এজন্যই কি থ্রেড কালচার নির্মূল করার দাবিতে ধর্ণা চালিয়ে যাওয়ার প্রশ্নে অনড় জুনিয়র চিকিৎসকরা? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।